ফসল নাই, হয়তো উজান থেকে পানি আসবে, অথবা খরা আসবে, অথবা কত কিছু হইতে পারে, শিলা বৃষ্টি হবে, হইতে পারে কি পারে না? ফসল নষ্টের তো কত সিস্টেম আছে। এরপরে 7 বছর ফলন হবে না, এরপরে আবার 1 বছর বাম্পার ফলন হবে। কয় বছরের সমাধান দিলেন, মানে সংবাদ দিলেন কয় বছরের? 15 বছরের। তারপর বললেন, শোনো, বাদশাকে তুমি বলবা যে আল্লাহর পক্ষ থেকে তাকে মেসেজ দেয়া হয়েছে 7 বছর যে ফলন হবে বিপুল পরিমাণে, সবাই যেন খেয়ে আর রপ্তানি করে উড়ায় না দেয়, বরং যতটুকু জনগণের দরকার, চাষির দরকার, ততটুকুই তাদের কাছে রেখে বাকি সমস্ত শস্য যেন রাষ্ট্র কিনে নেয়, কিনে এই সবগুলোকে যেন গুদামজাত করতে থাকে বিশেষ প্রক্রিয়ায়। বলে দিলেন শীর্ষহ ফি সুম্বুলাহ। পরবর্তী 7 বছর যখন দুর্ভিক্ষ আসবে, তখন রাষ্ট্রীয় গুদামে, বিশ্ব গুদামে মজুদ ফসলগুলোকে স্বল্প দামে ডিসকাউন্ট দিয়ে অথবা ফ্রি মানুষের মধ্যে বিতরণ করে যেন মানুষের জীবন রক্ষা করা যায়, সেই ব্যবস্থা করা হবে। পরের 7 বছর যখন কেটে যাবে কোনোভাবে, এরপরে আবার 1 বছর বাম্পার ফলন হবে, রাষ্ট্রের খাদ্য নিরাপত্তা স্থিতিশীলতায় পৌঁছে যাবে। দেখেছেন কারবার? ফলাফল যখন, স্বপ্নের এই ব্যাখ্যা নিয়ে যখন এই জোসার গিয়ে বাদশাকে জানালেন, বাদশা বললেন, এত বড় মহাজ্ঞানী কিভাবে জেলখানায় থাকতে পারে? এই মহাজ্ঞানীকে জেলখানা থেকে বের করে তাকে আমার উপদেষ্টা নিয়োগ করা দরকার, নিয়ে আসো। মিশরের বাদশা আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ পেয়েছিলেন, মুসলমান ছিলেন না বাদশা, মুসলিম হোক চাই অমুসলিম হোক, সমস্ত মানুষই তো আল্লাহর বান্দা, ঠিক কি ঠিক না? তাদের রিজিকের ব্যবস্থা, সুষম বন্টনের ফয়সালার ব্যবস্থাগুলো আল্লাহ তাআলা রাষ্ট্রনায়কদের মাথার ভিতরে দিয়ে দেন, দায়িত্বশীলদেরকে বিভিন্ন ভাবে জানান দেন। বাদশা মুসলমান ছিল না, কিন্তু এই ব্যাখ্যা যারা দিতে পারে, যিনি দিতে পারেন, সে আল্লাহর নবীর সাথে, আসমানি ইলমওয়ালার সাথে সম্পর্ক গড়ার কারণে গোটা মিশরবাসী দুর্ভিক্ষের কবল থেকে বেঁচে গিয়েছিল, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিল, ঠিক কিনা? আজকেও রাষ্ট্র ক্ষমতায় আসীন যারা থাকবে, তাদেরকেও তো আল্লাহ কোনো না কোনো ভাবে মেসেজ দিবেন। মেসেজ তো দেন, সেই মেসেজ বুঝার ক্ষমতাও যদি না থাকে, আসমানি ইলমওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর দেওয়া মেসেজ বুঝতে পারবে, জনতার কল্যাণে কাজ করতে পারবে। আর যদি আসমানি ইলমওয়ালাদেরকে জেলখানায় পুরে ওই 16 বছরের পলায়নকারীর মতো, তাহলে নিজেও যাবে, দেশকেও খাবে, ঠিক কি ঠিক? তলাবিহীন ঝুড়ি বানিয়ে দেশটাকে ধ্বংস করে চলে গিয়েছে। ধ্বংস করে ওই পাশে যাওয়ার পরে এখন আবার ওখানে বসে শয়তানি করতেছে পরিপূর্ণ শেষ করবার জন্য। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। এজন্য রাষ্ট্র ক্ষমতায় যেই থাকেন না কেন, আপনাদেরকে বলে যায়, কল্যাণকামী হয়ে বলে যায়, আসমানি ইলমওয়ালাদের পরামর্শ নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন, আজীবন থাকতে পারবেন, আজীবন মাথায় তুলে রাখবে জনতা। আর যদি আসমানি ইলমওয়ালাদেরকে, আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন, তাওহীদি জনতাকে বাইপাস করে ওই প্রথম অন্ধকার আর ওই প্রথম কালো জঘন্য কণ্ঠ সময় সময় আর 73, 74, 72, 71 এগুলোকে খুশি করে ব্রেক, স্বপ্ন ইত্যাদিকে মাথায় করে নিয়ে যদি চলতে চান, আগেকারটাও টিকে নাই, আপনিও টিকবেন না।
মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম স্বপ্ন কার পক্ষ থেকে আসে মাঝে মাঝে? মিশরের বাদশা কি নবী ছিলেন? বলেন না কেন? কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিকে আল্লাহ কি করেছেন? স্বপ্ন দেখিয়েছেন জনতার মুক্তির জন্য। তো বাদশা এই ঘটনাকে সামনে রাখেন। এবার আমরা যে ঘটনায় আসছি, মহাকবি ফেরদৌসিকে কেউ স্বপ্ন দেখলো ইন্তেকালের পরে। ফেরদৌসি, আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে? মাঝে মাঝে এরকম স্বপ্ন কিন্তু আমরা দেখি, মাইয়েদের দেখি কি দেখি না, যার দিল যত বেশি সাফ হয় সে তত বেশি দেখে। এটা একটা অদ্ভুত ব্যাপার। দিল সাফের সাথে সত্য স্বপ্নের একটা বিশাল সম্পর্ক আছে। কুটিল মানুষ স্বপ্ন কম দেখে, যার দেখে ঝামেলার দেখে। বুঝেন নাই মনে হয়? আল্লাহু আকবার। 2013-র 5ই মেতে যখন ভয়ঙ্কর রকমের এক জঘন্য কাজ আগেকার সরকার করল, রাতের আধারে পাকিস্তানি হানাদারদেরকেও হার মানিয়ে দিল। 25শে মার্চের কালো রাত্রেও এতজন মানুষকে পাকিস্তানি হানাদাররা হত্যা করে নাই। যেই পরিমাণ হত্যাকাণ্ড ঘটিয়েছে এক রাত্রে 5ই মেতে তৎকালীন জালিম ফেরাউনের দোসর সরকার। তারপরে আবার আস্ফালন করেছে গিয়ে, রক্ত মেখে পড়েছিল, ধাওয়া খেয়ে উঠে দৌড় মেরেছে। আর আপনাদের সুরের রক্তে রঞ্জিত একটা ছিল এই কোনায়, এই সুরের রক্তে রঞ্জিত খাড়া একটা ছিল, সুবহানাল্লাহ পড়তে পড়তে নাকি গেছে গা পুলিশের ধাওয়া খেয়ে। মনে আছে আপনাদের? আপনারা ভুলে যেতে পারেন, আমি ভুলি কমই, আমার ভুলতে খুব কষ্ট হয়। নিজের জিনিস, ব্যক্তিগত জিনিস আমার কিছুই মনে থাকে না, কিন্তু উম্মার সাথে, জাতির সাথে, আলেম ওলামার সাথে, তৌহিদি জনতার সাথে, মুসলমানের সাথে, আল্লাহওয়ালাদের সাথে কেউ ফাইজলামি করবে আর ভুলে যাব, এত সহজে ভোলার মানুষ আমি না। আপনাদেরও ভোলা উচিত না আশা করি। মনে আছে না? নাই তো এখন তাও বলবেন আগেই ভালো ছিলাম। কেউ কেউ বলবে মনে হয়, এই জন্য সবাই উত্তর দেয় না। আগেই ভালো ছিলাম, তাই না? রেজিস্ট্রি মাঠে হাজিরি কে আসতে পারবে, কে আসতে পারবে না, এটার জন্য বাবারে বাবা কত রকমের বিধি নিষেধ ছিল। মনে আছে না? নাই? অমুক আসতে পারবি না, অমুক থাকতে পারবি না, অমুক থাকলে মাহফিল করতে যাওয়া হবে না, বন্ধ করে যাওয়া হবে। বাবারে বাবা, ফেরাউনের চেলা বেলারা যেগুলো বন্ধ করে দিয়েছিল, অমুক আসতে পারবে না, তমুক আসতে পারবে না, তারা সকলেই আছে। যারা বাধা দিয়েছিল তারা কে খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিকেন দিবে। আল্লাহ আল্লাহ, তাহলে আগেই ভালো ছিলাম। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে এখন ভালো আছি, ঠিক কিনা? তবে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকেও বলে দিই, এই ভালোটা ভালো থাকবে যদি ভালো মানুষদের পরামর্শে চলেন। দালাল টাইপের মানুষের খপ্পরে পড়ে গেলে কিন্তু ইহকালও শেষ, পরকালও শেষ। যাই হোক, আচ্ছা এটা জেনে নিন। ঠিক আছে, যাই হোক মেরে মুহতারাম দোস্ত, যাই হোক বলছিলাম আমরা যে স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে। উত্তরে বলছেন, আল্লাহর সামনে যখন আমাকে হাজির করা হয়েছে, আমার বুক কাঁপছিল। আমি জানি আমি শেষ, কারণ আমি সারা জীবন সরকারি উচ্চ পর্যায়ের লোকজনের তাল মেরেই চলেছি, মিশা কথা তো আর কমই নেই। তো আমি তো শেষ। আমি বললাম, এ আল্লাহ, আপনার রহম ছাড়া কোনো উপায় নেই, আমি তো শেষ।
আমার আমল দিয়ে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বললেন, ফেরদাউসী, তোমার দুটো লাইন আমার কাছে সংরক্ষিত রয়েছে। ফেরদাউসী লাখের উপরে শের লিখেছে, কবিতা লিখেছে, লাখের উপরে বিশাল বিশাল কবিতা লিখেছে। তার মধ্যে মাত্র দুটো লাইনের কথা মাবুদ আমাকে বললেন, ফেরদাউসী, তোমার দুটো লাইন আমার কাছে সংরক্ষিত আছে। দুটো লাইন যখন তুমি লিখেছিলে, শুধুই মাত্র আমার কৃতজ্ঞতায় বোধ হয়ে আমার প্রশংসা করে লিখেছিলে। কোনো বাহবা কুড়ানো উদ্দেশ্য ছিল না, কোনো পুরস্কার পাওয়া উদ্দেশ্য ছিল না, কাউকে দেখানো উদ্দেশ্য ছিল না। আমার কৃতজ্ঞতা আর শুকরে বোধ হয়ে তুমি লিখেছিলে। তোমার ওই দুটো শের আমার কাছে আমি রেখে দিয়েছি, দুটো লাইন রেখে দিয়েছি। আমার কাছে বড় ভালো লেগেছে তোমার এই দুটো লাইন। এই উসিলায় তোমার বাকিগুলো আমি মাফ করে দিলাম। সতায়েশ কুনম ইজদে পাকেরা, সতায়েশ কুনম ইজদে পাকেরা, কে গোয়া ববিনা নদ ফাকেরা, বমরে দেহদ মালস নারা শের, বমরে দেহদ মালস নারা শের, কুনদ পুষ্যবর পেল জঙ্গে দলে। প্রশংসা করছি আমি সেই মহান সত্তা আল্লাহ, যিনি সামান্য মাটির দলাকে দেখার এবং বলার শক্তি দিয়ে দিলেন। আদমকে বানালেন টসটসে মাটি দিয়ে, কড়কড়ে মাটি দিয়ে আদমকে তৈরি করার পরে এর মধ্যে যখন রূহ দিয়ে দিলেন, এই মাটিটাই এখন দেখে, মাটিটাই শোনে, মাটিটাই বলে, হাঁটা চলা করে। কি অদ্ভুত ব্যাপার! সেই মাটিওয়ালার ঔরসে আমি আপনি জন্মগ্রহণ করলাম। আমরাও দেখি শুনি বলি, ও মাবুদ, আপনি তো সেই মহান সত্তা। শুধু তৈরি করে ছেড়ে দিয়েছেন তা নয়, আমরা তো আশরাফুল মাখলুকাত, আশরাফ বানিয়েছেন। আমাদের রিজিকের ব্যবস্থা তো আপনি হাতে নিয়েছেন। তুচ্ছ তুচ্ছ অন্যান্য প্রাণী যেগুলো আছে, তাদের রিজিকের কথাও আপনি কখনো ভুলেন না। তুচ্ছাতে তুচ্ছ, ক্ষুদ্রাতে ক্ষুদ্র, ছোট্ট পিঁপড়ের রিজিকের কথাটাও ভুলেন না। তার মুখেও আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। আর বিশাল বাঘ সিংহ, তাদের মুখের গ্রাসটাও প্রতিনিয়ত আপনি জুগিয়ে যান। এই সে আল্লাহর এত পছন্দ হয়েছে, এই এক আমলের উসিলায় বাকিগুলা সব মাফ হয়ে গেছে। এই জন্য বলছিলাম, একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আর কবিরা গুনাহগুলোর ভিতরেও পড়ক পড়ক কবিরা গুনাহ নবীজি বলেন 7টা। কয়টা? 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা। 2 নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, মা বাবাকে কষ্ট দেওয়া। ওয়া কাতলুন নাফস, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ভয়ঙ্কর অপরাধ। এত বড় অপরাধ, একজন মুমিন মুসলমানকে যদি কেউ হত্যা করে, গোটা জলবায়ুর উপরে তার বিরূপ প্রভাব পড়ে, গোটা পৃথিবীর উপরে বিরূপ প্রভাব পড়ে। واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما, একজনের কোরবানি কবুল করে নেওয়া হলো। রব্বুল আলামিন বলেন, ও নবী, উতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, ও নবী, আদমের 2 ছেলের ঘটনা আপনি সকলকে যথাযথভাবে শুনিয়ে দেন। কে বলেন? আল্লাহ তাআলা বলেন, আদমের 2 ছেলের ঘটনা যথাযথভাবে কি করেন? শুনিয়ে দেন। ঘটনা কি ছিল? নারী নিয়ে ঝামেলা। পৃথিবীর সর্বপ্রথম কবিরা গুনাহ সংগঠিত হয়েছে নারী সংক্রান্ত বিষয় নিয়ে। ঘটনা কি ছিল? আদম আলাইহিস সালামের এক ছেলের জন্য আদম আলাইহিস সালাম বউ ঠিক করেছেন, আরেক ছেলের জন্য বউ ঠিক করেছেন আল্লাহর নিয়ম অনুযায়ী। কাবিল আর হাবিল। কাবিল ছিল বড়, হাবিল হলো, আসতে পারে,
ছোট। কিন্তু হাবিল ছিলেন নেককার, কাবিল ছিল গাঁটতারা। আল্লাহ হাবিলের জন্য আদম আলাইহিস সালামের মাধ্যমে যে স্ত্রী ঠিক করেছেন, কাবিল কয় আমি হেরে বিয়ে করব। অথচ কাবিলের জন্য সে হালাল নয়। সে কি? বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় নেই। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম যখন কাবিলকে বুঝাতে ব্যর্থ হলেন, এটা তোমার জন্য হারাম, এটা তুমি বিয়ে করতে পারো না। আকলিমারে তুমি বিয়ে করতে পারো না। আকলিমা না, আসলে শব্দ ইকলিমা, ইকলিম থেকে। ইকলিমাকে তুমি বিয়ে করতে পারো না, তোমার জন্য হারাম। সে কয় না, ওটা বেশি সুন্দর, ওটা এমনি। আপন বোনকে বিয়ে করা যায়? বন্ধে গেল এ আপন বোনকে বিয়ে করবো। আপনি হাবিলকে বেশি ভালোবাসেন, এই জন্য আপনি ইকলিমারে ওর জন্য বরাদ্দ দিচ্ছেন। আর তুলনামূলক কম সুন্দরী যেটা, এটা আমারে দিচ্ছে। আদম আলাইহিস সালাম কি পাগল নাকি? আল্লাহর বিধানের বাইরে আমি যেতে পারি নাকি? তুমি কি বলো এগুলা? এগুলো আল্লাহ কয় না, এটা আপনার নিজের কথা। আদম আলাইহিস সালাম বললেন, তাহলে কিভাবে বিশ্বাস হবে যে আল্লাহ কইছে? কাবিল কয়, এক কাম করি, আমি আর হাবিল দুজন মিলে কোরবানি দিই। ওই জমানায় কি ছিল জানেন? যার কোরবানি কবুল হইতো, আসমান থেকে আগুন এসে তার কোরবানি লয়ে যেত। এই জমানায় যদি এটা থাকতো, উপায় ছিল না। কিন্তু খবর আছে, আল্লাহ বাঁচাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ। তো যার কোরবানি কবুল হবে, বোঝা যাবে আল্লাহর মত তার সাথে আছে। যারটা কবুল হবে না, বোঝা যাবে আল্লাহর মত তার সাথে। হাবিল কাবিল কোরবানি দিছে, আসমান থেকে আগুন এসে কাঠটা নিয়ে গেছে, হাবিলেরটা। কাবিল মিয়ারটা লয় না। কাবিলের মাথা খারাপ হয়ে গেছে। কাবিল কয়, আব্দুলান না, আমি তোরে মেরে আল্লাহ, আমি তোমারে মারিলাই কাতল করে দেব। লাভ তোলেন না, সেলোটি তর্জমা হইব কাতল করে দেব। আমি তোমারে কি করবো? কাতল মারিলাই। কিন্তু আমার কি অপরাধ? আমি কি করছি? তোর কোরবানি কবুল হইল কেন? আরে আমারটা কোরবানি কবুল হয়েছে, এটা কি আমার দোষ? কইলো কে লেগা তোরটা, এর লেগে তোরে মারবো, আমারটা কে লেগে হইল না। এটাই, আরে আমি আল্লাহরে ভয় করছি, তুমিও আল্লাহরে ভয় করো, তাহলে আল্লাহ তোমারটাও নিবে। আল্লাহর কথা তুমি মানো, তোমারটাও আল্লাহ নিবে। কত কিছু বুঝে না। কাবিল হাবিলরে মেরে ফেলছে। এদিকে আদম আলাইহিস সালাম যখন দেখলেন দুই ছেলে সমাধানে চলে গেছে, কুরবানির মাধ্যমে তারা সমাধান করবে, আদম আলাইহিস সালাম গেছেন গা হজে। আদম আলাইহিস সালাম মক্কায়, আর এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাফসীরে মাযহারের ভিতরে আদম আলাইহিস সালামের দিকে নিসবত করে দুটো শের লেখা আছে। যখন কাবিল হাবিলকে হত্যা করে ফেলে, ওদিকে আদম আলাইহিস সালাম বলতেছেন, হায় রে, ব্যাপারটা কি? আকাশটা কেমন যেন মলিন মলিন লাগে, আগের মতো তেমন নির্মল নাই। ফল খাচ্ছেন আর বলছেন, ব্যাপারটা কি? ফলের স্বাদ কেন নষ্ট হয়ে গেল? ফলের স্বাদ কেন আগের মতো নাই? একজন ইমানদারের হত্যাকাণ্ড ঘটলে গোটা পৃথিবীর জলবায়ু এবং বস্তুর উপরে বিরূপ প্রভাব পড়ে। গোটা পৃথিবী ক্ষতিগ্রস্ত হয় একজন ইমানদারের হত্যাকাণ্ডের কারণে। ইসরায়েল প্রতিদিন শত হাজার মানুষকে হত্যা করে যাচ্ছে, আমেরিকা মদদ দিয়ে যাচ্ছে, কাশ্মীরে হত্যাকাণ্ড চলছে, সিরিয়াতে হত্যাকাণ্ড চলছে। এই হত্যাকাণ্ডের কারণে গোটা পৃথিবীতে তাপ বেড়ে যাবে, জলবায়ুর পরিবর্তন হবে। জলবায়ু সম্মেলন করে কোনো লাভ হবে না যদি হত্যাকাণ্ড বন্ধ না করা যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজির হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে কিছু খেজুর দিলেন, একটা পোটলায় করে দিয়ে বললেন, আবু হুরায়রা, খাবা খাওয়াবা, কখনো খুলে দেখবা না ভিতরে কতটুকু আছে। একটা ব্যাগ, এই ব্যাগের ভিতরে খেজুর। আবু হুরায়রা বলেন, এই ব্যাগের মুজিজা দেখতেছিলাম, যেই আসে খাওয়াই, আমি নিজেও খাই, নবীজির যুগ পার হয়ে গেল।
হযরত আবু বকরের 2.5 বছর পার হয়ে গেল, হযরত ওমরের 10 বছর পার হয়ে গেল, হযরত ওসমানের 12 বছর পার হয়ে গেল, প্রায় 24-25 বছর পার হয়ে গেল। খেজুর শেষ হয় না, যখনই হাত দিয়ে খেজুর বাইর হয়। যেদিন সন্ত্রাসীরা সাইয়্যিদুনা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, হত্যা করে দিল, সেই দিন থেকে এই ব্যাগের ভেতর থেকে খেজুর আসা বন্ধ হয়ে গেল। একেতে নষ্ট করে সবে দুঃখ পায়, বালকে আগুন দিলেও ঘর পোড়া যায়। আজকে আমার এই বাংলাদেশে বৈষম্য বিরোধী শক্তি যখন বিজয়ী, বাংলার এই 24-এর নতুন স্বাধীনতা প্রাপ্তির পরে এক মুসলমানকে দিনে দুপুরে সত্য কথা বলার কারণে মুসলিমদের পক্ষে আইনজীবী হয়ে দাঁড়াবার অপরাধে, ইসলামের পক্ষ নেওয়ার কারণে দিনে দুপুরে আদালত চত্বরে কুপিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। গোটা বাংলার উপরে আযাব নামার অপেক্ষায় থাকো। যে বা যারা হত্যা করেছে তারা এই দেশের শত্রু, তারা এই জাতির শত্রু, তারা তাদের হিন্দু জাতিরও শত্রু। কারণ তাদের এই অন্যায়ের কারণে যে আযাব আসবে, যে দুর্ভিক্ষ আসবে, যে খাদ্য সংকট তৈরি হবে, সেটা আল্লাহর পক্ষ থেকে আযাব হিসেবে আসবে। ঠিক কি ঠিক না? আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমি কোনো রাগের মাথায় কোনো কথা বলবো না। এক বেটাকে গ্রেফতার করা হয়েছে দেশদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং শিশুদের সাথে অপকর্ম করার কারণে। মন্দিরের আশ্রমের ছোট্ট ছোট্ট শিশুদেরকে সে যৌন নির্যাতন করত এবং এই নির্যাতনের কারণে ইসকন কর্তৃপক্ষ তাকে তার পদ থেকে পদচ্যুত করেছে আরো বহু আগে। এই লোকটা খুব নীতিবান লোক, কি বলেন আপনারা? কিছু আর বললাম না, আপনারাই ফয়সালা করেন। এই লোককে গ্রেফতার করা হয়েছে। নিরপরাধকে গ্রেফতার করা হয়েছে না অন্যায়কারীকে? একটা ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ঠিক কি ঠিক? এবং সে এখানে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম চালাচ্ছিল ইত্যাদি সমস্ত নথিপত্র গোয়েন্দাদের কাছে আসার পরে তাকে দেশদ্রোহী হিসেবেও তার গ্রেফতারি দেখানো। এখন এই লম্পটের পক্ষ নিয়ে যারা ময়দানে নামলো, আদালতকে চাপ দিয়ে তার মুক্তি চাইল, আদালতকে প্রভাবিত করতে চাইল, তারা আইনের শাসনে বিশ্বাসী? বলেন না কেন? যারা আদালতকে প্রভাবিত করে আদালতের রায়কে পরিবর্তন করতে চাচ্ছে, ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা আইনের শাসনের পক্ষে বলেন না বিপক্ষে? যারা আইনের শাসনের বিপক্ষে তারা কি সংবিধানের পক্ষে না সংবিধানের বিপক্ষে? যারা সংবিধানের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে, তারা দেশের পক্ষের না দেশের বিরুদ্ধে বিপক্ষের? তারা কি দেশপ্রেমিক না দেশদ্রোহী? আসতে বলেন। এই দেশদ্রোহীদেরকে যারা সাপোর্ট করে, ইন্ধন দিয়ে সবকিছুর সমর্থন দেয়, সেই সংগঠন ইসকন দেশপ্রেমিক না দেশদ্রোহী? এই দেশদ্রোহী সংগঠনকে বয়কট করা দেশপ্রেমের পরিচয়। অতএব তাকে অবাঞ্ছিত করতে হবে, বাতিল করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা কোনো গায়ের জোরে বলছি না, দেশের আইনের দৃষ্টিভঙ্গিতে বলছি। অতএব সরকারকে বলবো, একটা নিষিদ্ধ হবার মতো সংগঠন, সন্ত্রাসী সংগঠন, দেশবিরোধী সংগঠন, দেশবিরোধী তৎপরতায় সরাসরি জড়িত, ইন্ধন দেওয়ার প্রমাণ সহ উপস্থিত যাদের কাছে, যেই গোয়েন্দাদের কাছে যে সংগঠনের ব্যাপারে সবকিছু পরিষ্কারভাবে প্রমাণিত, এই রকম একটা সংগঠনকে
নিষিদ্ধ ঘোষণা করবার জন্য এই দল ওই দল অমুক তমুককে একটু জিজ্ঞেস করে নেই, এই সমস্ত টাল বাহানা জনতা বুঝে, কোন জিজ্ঞাসাবাদ নাই। এই সন্ত্রাসী দেশদ্রোহী সংগঠনকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যারা করবে না প্রয়োজনে তাদেরকে উৎখাত করে দেওয়া হবে। না 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 না, ইসকনের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আমরা বলি না। ইসকনের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও কেন বলবো আমরা? ইসকনের আস্তানা অটোমেটিকলি নিষিদ্ধ হবে, বাতিল হবে, আইনগত ভাবেই হবে। আমরা দেখতে পাচ্ছি আহা ক্ষমতায় আসার জন্য খুব আগ্রহী, বিশাল দল হিসেবে নিজেদের পরিচয় দেয়, হঠাৎ দেখি এরা ওদের রেসপন্সর হয়ে গেছে। আমরা আপনাদেরকেও বলে দিতে চাই, আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা ছিল, কারণ আপনারাও নির্যাতিত ছিলেন আমাদের মতো। আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা এই জন্য ছিল যে আপনারাও আমাদের জন্য এই অগাস্ট এবং জুলাইয়ের বিপ্লবে অংশগ্রহণ করেছেন এবং রক্ত দেওয়ার জন্য চেষ্টা করেছেন, ঠিক কি ঠিক না? কিন্তু এখন যদি দেখি আধিপত্যবাদী শক্তির সামনে মাথা নত করে তাদের লেজুর বৃত্তি করে ক্ষমতায় আসবার ধান্দা করছেন, আপনাদেরকেও ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এদেশের ক্ষমতায় আসতে হলে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চোখ লাগিয়ে জনতার কণ্ঠস্বরে কথা বলতে হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হযরত আল্লাহ মুফতি শেখ হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী হাফিজাহুল্লাহ তাআলার কাছ থেকে।